গাইস গত 1 মার্চ রোজ শনিবার দুপুর 3টায় আমাদের র্যাঙ্ক সিজন 44 শুরু হয়। হোয়াট? বাট গাইস তোমরা সবাই জানো যে হিরোইক থেকে গ্র্যান্ডমাস্টারে উঠতে মোট 6000 র্যাঙ্ক স্কোর লাগে। ঠিক বলেছেন। কিন্তু গাইস এখন আমরা কিন্তু হিরোইকেই উঠিনি। বাট গাইস আমাদের হিরোইকে উঠতে কিন্তু মাত্র 1000 স্কোর লাগে এবং হিরোইক থেকে গ্র্যান্ডমাস্টারে যেতে 6000 স্কোর লাগে। মোট 7000 র্যাঙ্ক স্কোর তোলার উদ্দেশ্যে এবং মনে আশা প্রত্যাশা নিয়ে আমরা দিয়ে দিই ম্যাচ স্টার্ট। A few moments later. তারপরে দেখতে পাচ্ছ কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে আসছি এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু ল্যান্ড করতেছি একটা জিপের উপর। আর ল্যান্ড করতে দেখতে পাচ্ছ আমাদের ম্যাচে পড়ে গেছে গেমিং তালহা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করলে করবা না করলে নাই, আমরা কিন্তু ল্যান্ড করে ফেলছি গাড়ির উপরে এবং গাড়ির উপরে ল্যান্ড করতে দেখতে পাচ্ছ আমাদের হেল চাঁদের দেশে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। আমি মনে মনে ভাবতে আসছি মারো মারো মুঝে মারো मैं क्या करूंगी। সেই কথা ভাবতে ভাবতে ভিডিওটি স্কিপ করে আমরা টোকেন কালেক্ট করতে লেগে যাই এবং এই জায়গায় এসে দেখি পড়ে গেছে গেমিং হাসিব। ভাইয়া কি বলবো, এটা হাস্যকর হাস্যকর। এটা হাস্যকর, আসলে এটা হাস্যকর ভাই। ফোন লবিতে কিভাবে দুইটা পিসি প্লেয়ার পড়ে গেছে। তো ভাই ব্রাদার ওই কথা বাদ দেই, যেই কথা সেই কাজ, আমরা টোকেন কালেক্টে লেগে যাই এবং এই জায়গায় গাড়িটা উল্টে যায় এবং উল্টেতে আমি সে জগরে এলাই এবং চলে গেছি বিদেশে। বিদেশ তারপরে যখন দেখি আমি মরে যাওয়ার পরে আমাদের টিমমেট দেখি এই জায়গায় আসে এবং এই জায়গায় এসে আমাদের বিদেশ থেকে নেমে দেয় দেশে নামার পরে দেখতে পাচ্ছ লাস্টজন শো গেছে এবং আমাদের টিমমেট কিন্তু একটা চলে গেছে এবং তারপর একটাও চলে গেছে। তারপরে ভাবতেছি জনের ভিতরে যাব এবং যাইতে যাইতে পথে এবং চলে যায় বিদেশ। তারপরে তাদেরকে বিদেশ থেকে নেমে দেওয়ার জন্য চলে আসে জনের ভিতরে এবং দেখতে পাচ্ছ জনের ভিতরে আসতেই দেখো আমাদের কিন্তু হেল কিন্তু অনেক কাটতেছে এবং এই জায়গায় সে বিদেশ থেকে নেমে দিলাম দেশে নামার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের গেছে গাড়ি আটকে গেছে, তাতে সমস্যা নেই। তারপরে কি আমরা ম্যাচটা বই আনতে পারছি কি না পারছি তা ফুল ভিডিও দেখলে বুঝতে পারো। তো ভাই ব্রাদার বেশি কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি লিওনার্ডো, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে। তো গাইস আজকের ভিডিওটির ফার্স্ট মোমেন্ট থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কি নিয়ে হইতে যাচ্ছে। তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সিজন চেঞ্জ হওয়ার পরে আমরা 7000 র্যাঙ্ক স্কোর তোলার জন্য যখন মেসেজ স্টার দেই, আর মেসেজ স্টার দেওয়ার পরে আমাদের মেসেজ পড়ে গেছে গেমিং তালা এবং গেমিং হাসিব। আর দেখতে পাচ্ছ আমরা ল্যান্ড করে ফেলছি, ল্যান্ড করার পরে কিন্তু আমাদের হেলথ চাঁদের দেশে গেছে তার সমস্যা নেই। আমরা কিন্তু টোকেন কালেক্ট করবো এবং টোকেন কালেক্টে লেগে যাই এবং টোকেন কালেক্ট করতে করতে এখন ভিডিওটি স্কিপ করে সামনের দিকে চলে আসতে দেখতে পাচ্ছ এই জায়গায় টোকেন কালেক্ট করতেছি এবং উড়ে ধরে সবাই কিল করা শুরু করে দিচ্ছে এবং এই জায়গায় দেখতে পাচ্ছ এই গেমিং হাসিব কিন্তু চলে গেছে চাঁদের দেশে চলে গেছে আমাদের সমস্যা নেই। তখন আমরা টোকেন কালেক্টে লেগেছি এবং আমাদের কাছে হয়ে গেছে 1900 টোকেন, না 1500 টোকেন হয়ে গেছে এবং এই জায়গায় কিন্তু আমাদের গাড়িটা এবং উল্টে যাওয়ার পরে এই জায়গায় কেমন একটা মারা খেয়েছি, তোমরা তো ফার্স্ট মোমেন্টে দেখতে পাচ্ছ। এই জায়গায় সেখানে আমরা চলে গেছিলাম বিদেশ থেকে নামানোর জন্য। আমাদের টিমমেট আছে এই জায়গায় বিদেশ থেকে আমাদেরকে নেমে দেবে এবং এই জায়গায় এসে দেখো সে আমাদেরকে নামাই দেওয়া বাদে, ভাই আমি জোন পোষা আমার নামাই দেওয়া বাদে অন্যজনকে নামাই দিচ্ছে, তাদের সমস্যা নেই এবং এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের টিমমেটেও ভাই আমাদের টিমমেট হকার হয়ে গেছে ভাই এবং এই জায়গায় এসে কিন্তু আমাদেরকে কিলটা ক্লিয়ার দিয়ে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় এবং রিভাইভ দেওয়ার পরে আমরা নেমে যাচ্ছি এই গাড়ির উপরে। আমাদের কাছে আছে P90, আমরা করব P90 সেই লেভেল একটা চ্যালেঞ্জ। না আমি আছি জোন পুষে সেই চিন্তা করতে করতে দেখতে পাচ্ছ আমাদের চাঁদের দেশে দুইটা টিমমেট গেছে বিদেশে। আমি এবং টোকেন কালেক্টে লেগে যাই কারণ এটা একটা অস্থির লেভেল কন্টেন্ট হবে, সেই চিন্তা মাথায় রাখা এবং চলে যাব। আমাদের দুইটা টিমমেট চলে গেছে বিদেশে এবং আমি যাব না, সেই চিন্তা মাথায় রেখে আমরা কিন্তু টোকেন কালেক্টে লেগে যাই। টোকেন কালেক্ট করতেছি এবং দেখতে পাচ্ছ টোকেন কালেক্ট করতে এই জায়গায় এসে এবং ভিডিওটা স্কিপ করে সামনে দিকে চলে আসছি এবং ভিডিও স্কিপ করে চলে আসতে আমাদের কাছে হয়ে গেছে 5000 টোকেন এবং 5000 টোকেন হওয়ার পরে আমি যাব আমাদের টিমমেটকে নেমে দিতে এবং আমাদের টিমমেটকে নেমে দিছে এবং ওর কাছ থেকে এবং এই জায়গা থেকে আমি সুপার পেয়ে দিব এবং ওর কাছ থেকে টোকেন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই জায়গায় দেখি ওই গাড়িটা আমার ভালো ছিল না, আমি নিয়ে নিলাম জিপ গাড়ি নেওয়ার পরে আমি এখন সামনের দিকে যা টোকেন কালেক্টে লেগে যাবো কারণ টোকেন না কালেক্ট করলে চাঁদের দেশে। কিন্তু দেখতে পাচ্ছ গেমিং তালা কিন্তু অস্থির লেভেলের ফাটাফাটি কাটাকাটি শুরু করে দিয়েছে। আমাদের টিমমেটে কিন্তু ফাটাফাটি এবং গেমিং তালহাও গেছে ফাটাফাটি কাটাকাটি করতে চাঁদের দেশে। সেই কথা ভাবতে ভিডিওটি স্কিপ করে আবার চলে আসি এদিকে এবং এই জায়গায় সেখানে মারা খাইতে ধরেছিলাম। এই জায়গায় এসে আমাদের টিমমেটের কাছ থেকে টোকেন নিয়ে আমি যাব বক্স পাইতে এবং রিফ্রেশ করে মেডিবার করতে এবং এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু টোকেন দিস পাইতেছি না এবং গেমিং হাসিব সেই লেভেলের ফাটাফাটি চলতেছে। আমাদের টিমমেট কিন্তু গেমিং তালহারে মাইরে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং আমাদের টিমমেট কিন্তু এই যে অস্থির লেভেল ফাইট দিতেছে, আমাদের টিমমেট কিন্তু গেমিং হাসিবকেও মাইরে দিছে।
তো ভাই ব্রাদার বেশি কথা না বলেই দেখতে থাকো। এবং এই জায়গায় এসে আবারও সুপার মেডি পাইলাম 3টা এবং টোকেনও মোটামুটি ভালো পাইছি। এবং আমাদের কাছে কিন্তু হয়ে গেছে মানে ফার্স্ট মোমেন্টে যদি আমি মারা না খাইতাম তাহলে তো বুঝতে পারছো আর কত টোকেন হইতো। এবং দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু হয়ে গেছে 10,000 টোকেন। এবং এই জায়গায় আসতে দেবো আমাদের কাছে হয়ে গেছে 11,000 টোকেন। আর আমাদের কাছে হয়ে গেছে 7টা মেডিকেট। এবং এই জায়গায় এসে কিন্তু আমি রিপ্রেস মাইরা যদি 10-12টা সুপার মেডি পেয়ে লাচুনি তাদের কিন্তু 2-3 বার রিভাইভ দিতে পারবো। আমি এই জায়গায় এসে একটা ইনহেলার খাই, ম্যাক্স ইনহেলার, এইটা খেলে অনেক সুবিধা হয়। সেই কথা ভাবতে ভাবতে এই জায়গায় দেখতে পাচ্ছ একটা গাড়ি এসে কিন্তু ধাক্কা মারতে হচ্ছিলো, কিন্তু এই জায়গায় আমি কিন্তু মেডিকেট করতে থাকি। এবং আমাদের দুইটা টিমের চাঁদের দেশে মানে চলে গেছে এবং বলতেছে যে তুমি তাড়াতাড়ি বের হও, নাহলে কিন্তু চলে যাবো চাঁদের দেশে। সেই কথা ভাবতে ভাবতে আমি জনের ভিতরে আসি এবং দেখতে পাচ্ছি আমাদের দুইটা টিমমেটকে চাঁদের দেশ থেকে আমি মানে বিদেশ থেকে নেমে দেবো এবং দেশে নেওয়ার জন্য আমি চলে গেলাম জোনের ভিতরে। এবং আইসা এই জায়গায় তাদেরকে হিল দিলাম, হিল দেওয়ার পর আমি চলে যাব জোনের ভিতরে। সেই কথা ভাবতে ভাবতে মনে আশা প্রত্যাশা নিয়ে আমরা চলে আসি জোনের ভিতরে আসতে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হেলের অবস্থা তেমন ভালো না এবং ফোনও অনেক ল্যাগ মারতেছে, নর্মাল ডিভাইস তেমন ভালো না। আর দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু ঘোরাফেরা করতেছি, আমি ঘোরাফেরা করতে করতে কিন্তু আমি ভিডিওটি স্কিপ করে দেখতে পাচ্ছ লাস্ট জোনে। এবং আমাদের 2টা টিমমেট গেছে চাঁদের দেশে। এই যে কি ভুলটাই করি তোমরা দেখতে থাকো। এবং আমাদের 3টা টিমমেট কিন্তু বিদেশে গেছে। এই জায়গায় কিন্তু বিদেশ থেকে দেশে নামিয়ে দিলাম এবং এই জায়গায় আমার গাড়িটা আটকে যায় এবং এই জায়গায় মারা খেয়ে যাবো। আমাদের কাছে কিন্তু আর 8টা সুপার মিডিয়া আছে, সেই কথা ভাবতে ভাবতে কিন্তু আমরা এই জায়গায় মারা খেয়ে যাবো, তোমরা দেখলে বুঝতে পারবা। আর দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু সুপার মিডিয়া মারতে আসছে আমাদের টিমমেট একটা নক। আমি ভাবতেছি যে এইটারে দিয়া মানে হিল দিয়ে আমি মরে যাবো, তাও আমি একটা বিদেশে থেকে দেশে নামাইতে পারবো। সেই কথা কইতে কইতে দেখি আমি নগে গেছি এবং আমাদের টিমমেটকে হিল দিয়ে দিছে। এবং দেখতে পাচ্ছ আমি কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু আমাদের 3টা টিমমেট বেঁচে আছে। তো গাইস আমাদের 3টা টিমমেট কি ম্যাচটা বয়ে আনতে পারবে কি না পারবে ফুল ভিডিও দেখলে বুঝতে পারতো। যারা ভিডিও দেখছো ফটাফট লাইক করে দিও। এবং এই যে এখানে মারুফ ভাই কিন্তু এই যে অস্থির লেভেলে একটা কিল করে দেয়, মানে কিল করার পরে এই যে একটা হেডশট মারে এবং এই যে মারা খেয়ে যায়। মানে বিদেশে যাওয়ার পরে আরও একটা টিমমেট বিদেশে যায় এবং আমাদের টিমমেট কিন্তু একটাই আছে। তো ব্রাদার আজকে দেখতে বসে আমাদের টিমমেট কিন্তু একটাই বেশি আছে। তো ব্রাদার যাদের ভালো লাগছে ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দিও। এবং এই জায়গায় এসে কিন্তু আমাদের টিমমেট পাকনামি করতেই যায়, মারা খেয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দিন।